তোমাদের মনে প্রায়শই একটা প্রশ্ন থাকে যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দেওয়ার পরে আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন সরকারি বা বেসরকারি কলেজে পড়তে গেলে আমাদের মিনিমাম রাফলি কত খরচ করতে পারে। এটা প্রায় প্রত্যেকের ক্ষেত্রে একটু প্রশ্ন থাকে মনের মধ্যে বা সংশয় থাকে। আবার মোটামুটি 4 বছরের জার্নিতে কত খরচ করতে পারে, তার কারণ মানি তো একটা বড় ফ্যাক্ট, তাই না? একটা বিরাট বড় ফ্যাক্ট মানি। তার কারণ আমাদের পশ্চিমবঙ্গে প্রায় বলতে গেলে 60%ই কিন্তু লোক, 40% লোক এমন আছে তাদের কাছে টাকাটা কোনো ব্যাপার নয়, কিন্তু 60% লোক এমন আছে হতদরিদ্র বা পরিবারের অনেকে ছেলে আছে, তাদের ক্ষেত্রে মানি বা অর্থের কিন্তু একটা বড় ফ্যাক্ট দেখা যায়। তো তাদেরকে আমি ধারণা দিতে যাচ্ছি আগে থেকে যে তোমাদের মোটামুটি কত খরচ করতে পারো, যার মাধ্যমে তোমরা তোমাদের বাবা মাকে বলতে পারো যে আমার মোটামুটি 4 বছরের জার্নিতে আমার মোটামুটি এরকম খরচ করতে পারে, তো তোমরা এই খরচটা ঠিকভাবে চালাতে পারবা কিনা, বা তোমরা তাদের সাথে আলোচনা করতে পারো। তো এই প্রশ্নটা দূরীভূত করার জন্য আমি তোমাদের একটা রাফলি আইডিয়া দিয়েছি তোমাদের 4 বছরে মোটামুটি কত খরচ করতে পারে। ঠিক আছে, ভিডিওটা খুব স্বল্প পরিসর হবে এবং খুব অল্পের মধ্যে আমি তোমাদের বুঝে দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকটা কত কি ফি স্ট্রাকচার তোমাদের পড়তে পারে। ঠিক আছে, তো দেখো আমি শুরু করছি। শুরু করার আগে বলি, যারা যারা এখনো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু বিরাট বড় ভুল করছো। তার কারণ এরপরে সমস্ত কিছু আপডেট খুব দ্রুত পাবা এবং কাউন্সিলিং পর্যন্ত সমস্ত ক্ষেত্রে আমি তোমাদের হেল্প করবো। সমস্ত ক্ষেত্রে চয়েস ফ্রি, আমি কাউন্সিলিং করবো না টাকা দিয়ে, তবে আমি তোমাদের চয়েস ফ্রি করতে আমি সাহায্য করবো। চয়েস ফ্রি মানে তোমার র্যাঙ্কের সবচেয়ে বেস্ট কোনটা কলেজ হবে। তার আগে তোমরা ভাবছো আগে যাই চয়েস ফ্রি করবো, আর রেজাল্ট কবে আসবে সেটা বলেন, রেজাল্টই তো আসছে না। তো যাই হোক, এই প্রসঙ্গে আমি আর কথা তুলছি না। রেজাল্ট কবে কেন আসছে না, তো ডিলে কেন করছে আমি জানি না। আমি তোমাদের বলেছি 3 তারিখ পর্যন্ত ওয়েট করো। ওকে, আচ্ছা যাই হোক, তো তোমরা যারা যারা নতুন আছে চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফলো করো। ওকে, নেক্সট দেখো আমি তোমাদের এবার রাফলি খুব দ্রুত আমি তোমাদের বলি। দেখো এই যে তুমি গভর্নমেন্ট কলেজ, আমি প্রথমত বলি গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে, গভর্নমেন্ট কলেজ যে কোনো গভর্নমেন্ট কলেজ দেবে, যে কোনো গভর্নমেন্ট কলেজে বলো না কেন, সব গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে তোমার মোটামুটি 4টি বিষয়ের উপর, তোমার মোটামুটি 4টি বিষয়ের উপর ফি স্ট্রাকচার নির্ভর করে। একটা তোমার হচ্ছে কি টিউশন ফিস, যেটা লাগে তোমার টিউশন ফিস মানে তোমার যে একাডেমিক ফিস, অর্থাৎ তোমার যে পড়তে, অর্থাৎ সেই টিউশন করতে মানে ওই কলেজে পড়তে তোমার মোটামুটি কত খরচ করতে পারে তার উপর। দ্বিতীয়ত তোমাদের হচ্ছে কি এক্সাম ফি, অর্থাৎ দেখো তোমাকে 4 বছরে 8টা সেমিস্টার দিতে হবে, মানে 4 বছরে 2টো করে সেমিস্টার হয়, অর্থাৎ 4 বছরে টোটাল 8টা সেমিস্টার দিতে হবে এবং প্রত্যেকটা সেমিস্টার আগে কিন্তু একটা ফিস ওই এক্সামের জন্য ভরতে হবে। ঠিক আছে, সেটা কত। এবং নেক্সট তোমাদের আরো অন্যান্য কিছু, যেমন তোমার যে কলেজে তুমি যাচ্ছ তার যে পাখা টাকা বা কারেন্ট টাইম বা অন্যান্য যাবতীয় ইনফ্রাস্ট্রাকচারের উপর তোমার একটা চার্জ কাটা হয়। সবই টাকা, বুঝতে পারছো তো, সবই টাকা। টাকা না থাকলে কিছুই হবে না। তো তার উপরেও কাটছে। ঠিক আছে, শুধুমাত্র একাডেমিক ফিস, তোমার এক্সাম ফিস, টিউশন ফিসের উপরে গভর্নমেন্ট মানে তুমি ভাবছো শুধুমাত্র টিউশন ফিসের উপর রেখে দেবে, তা কিন্তু না, এর উপরেও কিন্তু কাটে। নেক্সট তোমাদের হোস্টেল ফিসটা তোমাদের আলাদা। কেউ যদি ভাবো যে আমাদের বাড়ির কাছে, হোস্টেল ফিসটাকে আমি এখানে অ্যাভয়েড করছি। হোস্টেল ফিস তোমার মোটামুটি আমি বলছি কত ফিস লাগতে পারে তোমাদের, প্রায় হোস্টেল যারা হোস্টেলে গিয়ে থাকবা, যাদের দূরে বাড়ি। তো যাই হোক, আমি এই 4টি বিষয়ের উপর কিন্তু নির্ভর করে প্রত্যেকটা তোমার ফি স্ট্রাকচার কেমন হবে। এবার আমি প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী আমি বলছি, সিএসসি, মেকানিক্যাল বা প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী বলছি তোমার কত কি খরচ হতে পারে। ওকে, তো দেখো যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো বলে ঠিক করেছো, বা তাদের ঠিক করেছো তারা পড়বে বলে, তাদের মোটামুটি টিউশন ফিস কত দেখো, তাদের মোটামুটি 1 বছরে 500 টাকা করে টিউশন ফিস লাগে, অর্থাৎ 4 বছরে তোমার মোটামুটি 24,000 টাকার মতো কিন্তু টিউশন ফিস লাগবে, জাস্ট টিউশন ফিস। ঠিক আছে, আর নেক্সট তোমার দেখো, নেক্সট তোমার এক্সাম ফিস। এক্সাম ফিস কি বললাম, যে দেখো কলকাতার আন্ডারে প্রায় সমস্ত কলেজের ক্ষেত্রেই আমি তোমাদের রাফলি আইডিয়া দিই, প্রত্যেকটা সমস্ত কলেজের ক্ষেত্রে মোটামুটি 1200 টাকা লাগে এক্সামে বসার আগে। এক্সাম ফিস একটা দিতে হয় 1200 টাকার মতো। তো সেই 1200 টাকায় এখন দিনে যত যাবে, সবকিছুর দাম যেহেতু বাড়ছে, টাকাটা আস্তে আস্তে বাড়তে পারে, সেটা 1300-1400 টাকা হতে পারে। তো অ্যাকচুয়ালি ধরো প্রায় 1200 টাকা, এর আগের বছর পর্যন্ত 1200 টাকায় ছিল, 1200 টাকায় তোমরা ধরো। ওকে, 1200 টাকা ধরো। এবং তুমি যদি 4টি সেমিস্টারে, একটা সেমিস্টারে 1200 টাকা লাগবে, এবার 4টি তোমার 8টা সেমিস্টার হবে টোটালি, তাহলে 8 বারং 9600 টাকা, 9600 টাকা লাগবে তোমার কি এক্সাম ফিস, শুধুমাত্র এক্সাম বসার জন্য যে ফিসটা। নেক্সট তোমার এই যে তোমার যে পরিকাঠামো, যে বিদ্যুৎ বা কারেন্ট পাকা টাকা, এসি টেসি যাই বল হ্যান ত্যান যত বলো কেন, কলেজটাকে চালানোর জন্য একটা তোমাদের ফিস চার্জ কাটা হয়, সেটা মোটামুটি 20,000 মতো লাগে। 20,000, কিন্তু 4 বছরের আমি বলছি 20,000। তাহলে আমি তোমাদের বললাম, আর তোমাদের একটা কথা বলি, যেটা হোস্টেল ফিস, যারা হোস্টেল থাকে বলছো তাদের মোটামুটি রাফলি 7 to 10, ঠিক আছে, 7 to 10 কে বলতে পারো, বা 7 to 10 কে বলবো না, 7 to 12 কে বলতে পারো। যারা একটু বিলাসবহুল ভাবে থাকতে চাও তারা 12,000 তাদের হোস্টেল ফিস পড়বে। 7,000 থেকে 12,000 মধ্যে তাদের তোমাদের হোস্টেল ফিস পড়ে। ওকে, হোস্টেল ফিস তোমরা নিজে নিজে ক্যালকুলেট করবা কত কত হতে পারে। আমি বললাম 7,000 থেকে 12,000, মোটামুটি ধরো তোমরা 10,000। ওকে, এবার দেখো আমি বলি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা পড়তে চাও তাদের যে টিউশন ফিস লাগছে 4 বছর, সেটা তো 24,000 টাকা। নেক্সট তোমার যে এক্সাম ফিস লাগে সেটা 9,600 টাকা, সেটাকে আমরা ধরছি 10,000 টাকা। ঠিক আছে, টাকা বাড়তে পারে, 10,000 টাকা ধরলাম, তাহলে 24,000 টাকা ইধারে, 10,000 টাকা ইধারে। আর আরেকটা তোমার হচ্ছে কি
তোমার 20,000 টাকা যেটা তোমার ইনফ্রাস্ট্রাকচারের উপর যায়, তাহলে মোটে তোমার 54,000 টাকা লাগছে। যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে হয় তাদের মোটামুটি 54,000 লাগবে টোটাল ফিস। 4 বছরের একাডেমিক ফিস তুমি বললাম, 4 বছর বলছি কিন্তু 1 বছরের না, 4 বছর টোটাল তোমার 54,000 টাকা একাডেমিক ফিস লাগবে। এবার হোস্টেল খরচটা আলাদা, বা তুমি এখানে থাকবা তার খাওয়া দাওয়া বা অন্যান্য কিছু সমস্ত কিছু তোরা আরও এক্সট্রা তোমার ফিজের উপর নির্ভর করছে, এটা এর মধ্যে ঢুকছে না, ঠিক আছে? এটা তো এক্সট্রা ফিস যাবে। ওকে, এবার ধরো যারা সিএসসি বা ইসিই নিয়ে পড়বো ভাবছো, তাদের যে টিউশন ফিসটা সেটা লাগে কত? তাদের টিউশন ফিস হচ্ছে তোমার 1,000 টাকা করে লাগে, অর্থাৎ 12 মাসে তোমার 1 বছরে যদি আমি বলি, 4 বছরে যদি বলি, 4 বছর 4 বছর 48,000 টাকা লাগে। 48,000 টাকা লাগে তোমার টিউশন ফিজের ক্ষেত্রে। আর 20,000 টাকা ওই যে ইনফ্রাস্ট্রাকচার এর উপর লাগে, চার্জ কাটে 20,000 টাকা। আর তোমার যেটা ধরলাম সেটা হচ্ছে কি ওই যে এক্সাম ফিস মোটামুটি 10,000 টাকা লাগে। তো অ্যাকচুয়ালি তোমার 78K, যারা সিএসসি নিয়ে ভাবছো তাদের মোটামুটি 78K একাডেমিক ফিস টোটাল 4 বছরে পড়বে। ওকে, এবার যারা আইটি নিয়ে ভাবছো, আইটি করবো, আইটির খরচটা একটু বেশি হয়। যে কোনো ডিপার্টমেন্ট, যে কোনো গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে আইটি এর খরচটা একটু বেশি হয়, ইনফরমেশন টেকনোলজি। সেক্ষেত্রে তোমার মোটামুটি 2,000 টাকা হয় 1 বছরের খরচ টিউশন ফিসটা। তাহলে টিউশন ফিসটা টোটাল 4 বছর তোমার দাঁড়াচ্ছে কত? 4 বছর দাঁড়াচ্ছে কত? 96,000 টাকা। 1 বছর তোমার কত লাগছে? 1 বছর তোমার হচ্ছে 2,000 টাকা করে লাগছে, তাই না? 4 বছর তোমার টোটাল 96,000 টাকা লাগছে। এবার বললাম তো যে পরিকাঠামোর উপর লাগে 20,000 টাকা, আর এক্সাম ফিস হচ্ছে 10,000 টাকা, টোটাল হচ্ছে 130K, অর্থাৎ 1,30,000 টাকা লাগবে আইটি ডিপার্টমেন্ট ক্ষেত্রে। সবচেয়ে বেশি হচ্ছে আইটি ডিপার্টমেন্ট, তারপরে কিন্তু সিএসসি, ঠিক আছে? তার মানে বেশি দামি ব্রাঞ্চ পেলাম মানে আমার কম খরচ লাগবে তা না, যত তুমি দামি যাবা তত তোমার খরচটা একটু বেশি বাড়বে, বুঝতে পেরেছো? যত দামি ব্রাঞ্চ হবে তত খরচটা বাড়বে। এই বললাম আমি গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে। আমি একটা তোমাদের রাফলি আইডিয়া দিলাম, মোটামুটি এরকম যায় 2-3 হাজার টাকা এরফের হতে পারে, বা 5-6 হাজার টাকা এরফের হতে পারে, 3-4 হাজার টাকা, ঠিক আছে? তো তোমরা আলোচনা করার চেষ্টা করবা। আর একটা কথা বলি, প্রাইভেট কলেজ তোমরা অ্যাপ্রক্স আমি ম্যাক্সিমাম ধরতে, ম্যাক্সিমাম তোমাদের 7 লাখ টাকা, ম্যাক্সিমাম যারা ডাইরেক্ট অ্যাডমিশন নেবে ভাবছে বা ম্যাক্সিমাম ধরলাম 7 লাখ টাকা, 5 লাখ টাকা অ্যাভারেজ হয় প্রত্যেকটা প্রাইভেট কলেজের ক্ষেত্রে, ঠিক আছে? প্রাইভেট কলেজে মোটামুটি 5.5 লাখ বা 6 লাখ এরকম ক্যাটাগরির মধ্যে দেয়। তাহলে আমি আজকে বোঝাতে পারলাম নিশ্চয়ই গভর্নমেন্ট কলেজ এবং প্রাইভেট কলেজের মধ্যে কি কি তোমার ফি স্ট্রাকচার দেয়। এটা অবশ্যই তোমার বাবা মার সাথে আলোচনা করবে এবং তার উপর সিদ্ধান্ত তুমি নেবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই চ্যানেলটাকে ফলো করো, তার কারণ সমস্ত কিছু আপডেট এবং অন্যান্য অনেক কিছু WBC রিলেটেড সমস্ত ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে খুব দ্রুত, খুব তাড়াতাড়ি। রেজাল্টও খুব তাড়াতাড়ি আসছে।